একজন সাহাবীর নাম শুনছেন, মনে হয় তিনি বিড়াল লালন পালন করতেন, নাম হলো আবু হুরায়রা। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা, তোমাকে রাষ্ট্রের যে খাদ্য গোডাউন আছে, এই খাদ্য গোডাউনের তোমাকে এখানে পাহারা হিসেবে রাখা হলো। আল্লাহু আকবার বলেন। এটা তোমার দায়িত্ব, সাবধান, এখানে যেন কোন চোর না আসে। জোরে বলেন কি আসে? চোর যেন না আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মোটামুটি সজাগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তো পাহারা দিতেছেন বাবা, কারণ সাহাবী মানুষ আমানতদার হওয়ার দিক দিয়ে 100 জোরে বলেন ঠিক কিনা? যেহেতু সাহাবারা হলেন ইসমিয়ারুল হক, অর্থাৎ ইসলামের শর্তের মাপকাঠি হলেন সাহাবারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা পাহারা দিতেছেন গো বাজার। ইতিমধ্যে গভীর রাতে কোন একটা যেন চোর আসছে, অন্ধকারের মধ্যে এসে গমের যে বস্তা ছিল তার মধ্যে হাত দিয়েছে। কি করছে? আবু হুরায়রা চিন্তা করলেন ব্যাপার কি, কে যেন আওয়াজ করতেছে, কেমন যেন আওয়াজ হইতেছে, মনে হয় কেউ যেন আসছে গো বাবা। এইবার পেছন থেকে দেখেন একজন ব্যক্তি গমের খাদ্য গোডাউনে গমের ওখানে হাতটা দিয়েছে। যেই মাত্র হাত দিয়েছে গো, সঙ্গে সঙ্গে পিছন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে ধরেছে। আল্লাহু আকবার বলেন। এরা হলো পাহারাদার, জোরে কয় ঠিক কি না? যারা আমানত হওয়ার দিক দিয়ে, আমানতের দিক দিয়ে 100 আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র চেপে ধরেছে, এমন জোরে গো বাবা, চোর কে আর যেতে তো দিবি না, এমন জোরে ধরেছে। চোর মনে মনে ভাবতেছে, মনে আজকে আমি মরেই যাব। কথা বুঝেন নাই? এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, চোর তোর কত বড় সাহস, আমি থাকতে তুই এখানে চুরি করতে আসছিস রে চোর, তোর কত বড় সাহস গো। চোর এবার আবু হুরায়রার কথা শুনে বলতেছে, আবু হুরায়রা, আবু হুরায়রা রে, আমাকে একটু ছাড়ো গো, আগে আমার সঙ্গে দুই একটা কথা বলো। ও আবু হুরায়রা, আমি এমনি চুরি করতে আসি নাই গো, আমি ক্ষুধার যন্ত্রণায় আসছি। আমার ছেলে মেয়ে বাড়িতে না খেয়ে আছে, বড় কষ্টে আছে, এই জন্য আমি বাধ্য হয়ে চুরি করতে আসছি। আবু হুরায়রা, অনুগ্রহ করে তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। আবু হুরায়রার মনটা কিন্তু বাবা শক্ত না, বরং নরম। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে মুসলমান ইমানদারদের অন্তর কিন্তু শক্ত হয় না, শক্ত হয় কাফেরদের অন্তর। যদি কোন ঠিক না, মুসলমানদের অন্তরটা সবসময় কিন্তু নরম হয়। এবার লক্ষ্য রাখেন, আবু হুরায়রা যাকে ধরলো, বলেন তো ওই চোরটা কি আসলে স্বভাবে চোর নাকি অভাবে চোর? কারণ তো সে কথা বলতেইছে, এই জন্য বলতেছি ভাইরা, প্রিয় ভাইরা, লক্ষ্য রাখেন, খুব খেয়াল করবেন। চোর কিন্তু দুই প্রকার। চোর কয় প্রকার? একটা হচ্ছে অভাবে চোর, আরেকটা হলো স্বভাবে চোর। অভাবে চোর কেমন? হয়তো কোনো কিছু প্রয়োজন, আলু বেগুন ইত্যাদি ক্ষেতের মধ্যে গিয়া চুরি করছে, লুঙ্গির মধ্যে নিয়ে ঝাড়ার দেবে। কথা শুনে এমন চোর আছে না নাই? আচ্ছা বলেন তো, আসলে কি ওই স্বভাবে চোর না অভাবে চোর? অভাবে চোর। আর আরেক প্রকার চোর আছে, ওরা হলো স্বভাবে চোর। জোরে কন কিসে চোর? মানে লোভের উপর লোভ। এই স্বভাবে চোর, তারা অনেক বড় বড় কিছু চুরি করে, চুরি করেও শান্ত হয় না, ক্ষান্ত হয় না, বরং আরো টার্গেট নিয়ে থাকে। জোরে কন ঠিক কিনা? তার মধ্যে বিশেষ কিছু কথা, কিছু মানুষ আছে, একটাই বলবো, সব শিক্ষিত শিক্ষিত নয়, সব মূর্খ মূর্খ নয়। জোরে কন ঠিক কিনা? কিছু শিক্ষিত লোক আছে, তারা দেশে সমাজের মধ্যে
কলমের খোঁচা দিয়ে দিয়ে যারা রাষ্ট্রীয় সম্পদ, কলমের খোঁচা মেরে মেরে যারা জনগণের সম্পদ চুরি করে, বলেন তো এরা কি অভাবে চোর না স্বভাবে চোর? এর ধরে বলেন কিসের চোর? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন যে যারা চোর এবং চুরনি যারা চুরি করবে এদের হাতটা কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। চোর চুরনিদের হাত কি করা? জোরে বলেন কি করা? কেটে দেওয়া। এখন আমাদের দেশের কিছু কিছু মানুষ তারা বলে যদি ভবিষ্যতে আলেম ওলামা এই দেশটা চালায়, যদি সত্যি সত্যি আলেমদের হাতে চলে আসে, তাহলে তারা নাকি মানুষের হাত কেটে দিবে। নাউজুবিল্লাহ। আচ্ছা এই কথা কি মানুষের নাকি আল্লাহর? আর জোরে বলেন কার? এক কথায় ক্লিয়ার, সৌদি আরবের মানুষের সবার হাত কি কাটা পড়ছে? ওদের হাত কি নাই? তাহলে তোমার এত ভয় কি জন্য? তার মানে চোরের মন, কথা কন ঠিক কিনা? যদি আমি আপনি অন্যায় না করি তাহলে তার কাটা হবে না, কথা কন ঠিক কিনা? আর যদি অন্যায় করে, যখন সবার মাঝখানে ওপেনলি খোলামেলা যখন দুই একটা হাত কেটে দেওয়া হবে, তখন বাদ বাকি চোর বলবে বাপ রে বাপ, শুধু শাস্তি দিয়ে জেলখানা থেকে বের করা নয়, হাত যখন কেটে দেয় করে খাবো কি রে? জোরে কন ঠিক কিনা? এর জন্য আমি বলতেছি, আসলে বলেন তো চোর কয় প্রকার? আরো জোরে কথা বলেন, কয় প্রকার? একটা হলো অভাবে চোর, আরেকটা হলো স্বভাবে চোর। ইসলামের নিয়ম কি? যদি কোনো ব্যক্তি অভাবে চুরি করে, ইসলামের নিয়ম তখন হবে, রাষ্ট্রের নিয়ম হলো ওই ব্যক্তিকে একটু ভালো মন্দ তদন্ত করা গো বাবা, তল্লাশি করিয়া তদন্ত করিয়া যদি দেখা যায় সে ব্যক্তি বাস্তবে অভাবে চোর, ইসলামের কোষাগারের দায়িত্ব হলো অভাবের অভাবটা মিটিয়ে দিয়ে তাকে মোটামুটি স্বাবলম্বী ভাবে গড়ে তোলার দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। বলেন তো তখন ওই ব্যক্তি কার চুরি করবে না? করবে না। আর যেই ব্যক্তি স্বভাবে চোর গো বাবা, যতই দেন না কেন বলবে এইটা দিয়ে আমার নিবারণ হয়। জোরে কোন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই চোর বলতেছে, আবু হুরায়রা আমি স্বভাবে চুরি করতে আসি নাই, আমি ক্ষুধার যন্ত্রণা অভাবে চুরি করতে আসছি। এইবার লক্ষ্য রাখেন গো বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া চোরকে ছেড়ে দিছে। জোরে কোন কি দিছে? এ চোর, আর যেন তোকে আমি এলাকার মধ্যে না দেখি গো। চোর বলতেছে ঠিক আছে আবু হুরায়রা, আর কোনদিন আসবো না। আপনারা এখান থেকে কি বুঝলেন গো বাজার? যারা নাকি ইমানদার ব্যক্তি, ইমানদার ব্যক্তিদের অন্তর সবসময় নরম হয়। এ জোরে কোন হয় কিনা বাবা? ইমানদারদের অন্তরটা কেমন নরম, মিসাল বা উদাহরণ যদি দিতে চাই, আপনারা কি মন খারাপ করছে? যদি উদাহরণটা দিতে চাই গো বাজান, আলেম ওলামা বলছেন যে মুসলমান মুমিনদের অন্তরটা হলো জিহ্বার মতো। সুবহানাল্লাহ বলেন, জিহ্বা কি শক্ত না নরম? নরম। আর কাফেরদের অন্তর কিন্তু নরম না, কাফেরদের অন্তর বড় শক্ত। তাদের উদাহরণ দেওয়া হয়েছে দাঁতের মতো। জোরে কোন কিসের মতো? দাঁত কি নরম না শক্ত? এ বাবা গো, যখন নাকি মাঝে মধ্যে দাঁত সুযোগ পাইলে জিহ্বাকে কামড় বসায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেরকম ভাবে আপনাকে যদি উদাহরণটা দিয়ে থাকি, আজকে দেখেন তো ওই যে ফিলিস্তিনের মুসলমান যাদেরকে হত্যা করতে চায়, কত ছেলে মেয়েকে আঘাত দেওয়া হইতেছে গো বাজান, এইটা কিন্তু কাফেরদের পক্ষ থেকে মুসলমানদেরকে বারবার যেন আঘাত করা হইতেছে। জোরে কোন ঠিক কিনা? অথচ এই কাফেররা যদি কোনো বিপদে পড়ে, আমরা মুসলমান কাফেরদের বিপদের সাহায্যে এগিয়ে আসি কিনা? জোরে বলেন আসে কিনা? অবশ্যই কিন্তু মুসলমান বিপদের, কাফেরদের বিপদ হইলো তারা সাহায্য করার জন্য যায়। আপনাদেরকে যে উদাহরণটা দিলাম, বলেন তো এই জিহ্বাটা তো নরম, দাঁত কি নরম না শক্ত? কথা কন না, দাঁত কি? দাঁত শক্ত। তো
তবে এই জিহ্বা মাঝে মধ্যে দাঁতের উপকার করে। কথা কন, দাঁতের কি করে? কেমনি করে উপকার করে? এই জিহ্বা বলে, দাঁত রে তোর ভিতরে একটা কাঁটা ঢুকছে। কথা কয় না বারে, তোর ভিতরে কি ঢুকছে? আচ্ছা, কাঁটা যখন ঢোকে তখন বলেন তো জিহ্বা দিয়ে টের পাওয়া যায় কিনা? যায় না? তখন যায়, তখন দাঁতে বলে জিহ্বা, দাঁত রে বের কর, না হলে তোর 12টা কিছুক্ষণ পর বাজবে, তোর মধ্যে কাঁটা ঢুকিচ্ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বলবো, এই আল্লাহর বান্দা, মুমিন ব্যক্তিদের অন্তর কিন্তু সব সময় নরম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী এই জন্য বলেছেন, তোমরা কখনো আলেমদেরকে গালি দিও না গো। আল্লাহ নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকু। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এ তোমরা হয় আলিম হও গো, হয় নিজে আলিম হও, না হলে তোমরা আলেমদের ছাত্র হও। আর যদি আলেমদের ছাত্র নাও হতে পারো, কমপক্ষে তোমরা আলেমদের কথাগুলা শোনো। আল্লাহু আকবার বলেন, আলেমদের কথা শোনো। 4 নম্বরে নবী বলেছেন, অথবা আলেমদেরকে তুমি মহব্বত করো, তার উপরে তুমি কিন্তু কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবে। আর যদি তোমরা 5 নম্বরে যাও, 5 নাম্বার মানে হলো আলেমদের বিরুদ্ধে কথা বলা। আর যখন তোমরা আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তখন তোমরা কিন্তু ধ্বংসের মধ্যে পড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত আসি বেঁচে থাকবো আলিমদের সম্মান করবো। জোরে কোন ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেন, অনেক পূর্বে যখন নাকি ইমানদাররা ইমান এনেছে, তখন কাফেররা ইমানদারদেরকে বারবার নির্যাতন করছে। জোরে কোন ঠিক কিনা? এমন অবস্থা হয়েছে, আল্লাহর নবীর বর্ণনায় পাওয়া যায় গো বাবা, এমন ইমানদার ইমান আনার কারণে কাফেররা ওই ইমানদারের 1 কোমর পর্যন্ত বা 1 গলা পর্যন্ত যখন মাটি খনন করছে, মাটি খনন করিয়া মাথার উপরে যখন করাতটা ধরেছিল, করাত ধরে বলছে, আল্লাহর বান্দা, এ মুসলমান ইমানদার, হয় তুই আল্লাহকে ছাড়বি, আর যদি না ছাড়িস তাহলে তোকে দ্বিখণ্ডিত করে দিব। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই ইমানদার ব্যক্তি তখন বলেছেন, এ কাফির বেঈমানের দল, তোরা জেনে রাখ রে, শুধু 1 ভাগ নয়, বরং যদি 100 ভাগ তুমি আমাকে করে দাও, তারপরেও ইমান থেকে তোমরা আমাকে 1 চুল পরিমাণ নড়াতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা মুমিন মুসলমান যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে, জীবন আছে, যত বাধাই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, ইসলাম থেকে, আলিমদের থেকে, ইমান থেকে 1 তিল পরিমাণ নড়ব না। কারা কারা যে আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান, দুহাত তুলে আল্লাহকে দেখান, দুহাত দেখাও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আলিম ওলামা যেখানে, ইমানদার যেখানে, ইসলাম আছে যেখানে, যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন, যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহুম্মা আমিন। তাহলে একটু 1 মিনিটের মধ্যে শর্টকাটে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গো বাবা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে যখন নামাজ পড়তে গেছে,
নবী আমার আবু হুরায়রাকে নামাজ পড়ার পর বলতেছে, আবু হুরায়রা, আজকে তোমার চোরের সাথে কি হয়েছিল? আল্লাহু আকবার, মনে নাই? এবার বলতেছে, হুজুর আপনিও তো জেনে গেছেন। বলে, হ্যাঁ জেনে গেছি। বলছে, নবী গো আর বলে কোনোদিন আসবে না। নবী কয়, আবু হুরায়রা মিথ্যা কথা বলছে। যখন কি বলছে? আবু হুরায়রা আজকে রাতে আসবে না। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে আজকে তো ছেড়ে দিব। সজাগ ছিল, যেই মাত্র আসছে আবার ধরছে। তখন বলতেছে, আবু হুরায়রা তোমাকে বলিনি আমি কষ্টে আসছি? কথা কয় না কেন? তখন আবু হুরায়রা আবার ছেড়ে দিয়েছে। এবার রাসূল পরের দিন বলেছে, আবু হুরায়রা আজকে কি হয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ আজকেও আসছিল, আর বলে আসবে না। বলে, মিথ্যা বলছে, আজকেও আসবে। আল্লাহু আকবার বলেন। এইবার বাবা 3 নাম্বার যখন দিন আবার আসছে, আবু হুরায়রা বলতেছে, আজকে আর ছাড়বো না, তোর মতো চোরকে বিশ্বাস করি না। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত বলতেছে, এ চোর আজকে তোকে নবীর কাছে নিয়ে যাব, তোর খবর আছে চোরে। চোরে বাবা কাকুতি মিনতি করে বলতেছে, আবু হুরায়রা আমি জানি নবীর কাছে গেলে আমার অবস্থা তো অত খারাপ হতে পারে, আমি অপমান হয়ে যাব, কিন্তু শেষ একটা কথা বলি গো, আজকে যদি তুমি আমাকে সত্যি ছেড়ে দাও, তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব, যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ঘরে কোনোদিন চোর আসবে না, বিপদ থেকে মুক্ত থাকবে। আল্লাহু আকবার বলে। এবার চোরকে বলতে, ঠিক আছে তাহলে বলো। শেষ পর্যন্ত চোর বলছে, আবু হুরায়রা সেইটা হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলো। যেরকম কি করছি বাবা, একটা আমলের কথা বলে গেলাম, ঠিক কিনা? এই আয়াতুল কুরসি। তখন নবী বলতেছেন, এ আবু হুরায়রা ও সত্য কথা বলেছে আয়াতুল কুরসির কথা, তবে ও কিন্তু আসলে একজন শয়তান। কি বলেন? শয়তান। আল্লাহু আকবার বলেন। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করে, জোরে বলেন আমিন। সেই নবীর উপর দরুদ পড়া দরকার আছে না নাই? সেই নবীর কবরে যাওয়ার দরকার আছে না নাই?